সারা দেশে ফের অনির্দিষ্টকালে কারফিউ, বন্ধ অফিস, ব্যাংক, আদালত। বিএনপি জামায়াতের তাণ্ডবে 13 পুলিশ সহ নিহত প্রায় শতাধিক। নাশকতাকারীরা শিক্ষার্থী নয় বললেন প্রধানমন্ত্রী, শক্ত হাতে দমনে দেশবাসীর প্রতি আহ্বান। সরাসরি গুলি না করার রিট খারিজ, রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ। সরকারি বিল বন্ডে বিনিয়োগে বেশি আগ্রহী ব্যাংক, ব্যক্তি খাতেও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। ক্রীড়া, শিল্প, সংস্কৃতির বিরল ক্ষণজন্মা সংগঠক ছিলেন বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে গরিব দেশের গরিব রাষ্ট্রপতির সন্তান। 15 আগস্ট হত্যাকাণ্ডের প্রথম শহীদও তিনি। জীবিত থাকলে আজকের দিনে 75 বছরে পা দিতেন খ্যাতি ও ক্ষমতা বিমুখ তারুণ্যের মডেল শেখ কামাল। আদিত্য মামুনের রিপোর্ট। দেশভাগের পর 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার বছরে শেখ কামালের জন্ম। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও তিনি ছিলেন ক্রীড়ামোদী। গড়ে তোলেন আবাহনী ক্রীড়া চক্র আর সূর্য তরুণ সংঘের মতো ক্লাব। শেখ কামাল মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি হিসাবে রণাঙ্গনে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশে তরুণ প্রজন্ম যেন বিপথগামী না হয়, সেজন্য একের পর এক গ্রহণ করেছিলেন যুগান্তকারী সিদ্ধান্ত। স্পোর্টসের সাথে জড়িত ছিলেন, তখন দেশে আন্দোলন হলো, মুক্তিযুদ্ধ হলো, সব কিছুতে উনি একটা বিশাল রোল প্লে করেছেন। মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি চর্চা করতেন সঙ্গীত। মাত্র 25 বছর বয়সেই বিস্ময়কর প্রতিভায় ভাস্বর কামাল কর্মসংস্থানের পাশাপাশি শিল্প সাহিত্যের নানান শাখায় তরুণদের সম্পৃক্ত করেছিলেন। সংগঠক হিসাবে তো শুধু বাংলাদেশ কেন, ইন্দো পাক বাংলাদেশ সাবকন্টিনেন্টে স্পোর্টসের জন্য তার বিশাল অবদান আছে। তার সাথে অন্যান্য সংগঠনগুলোও তার চিন্তাধারা সেটার উপর এখনও কিন্তু দাঁড়িয়ে আছে। ক্ষমতা আর অর্থের প্রতি নির্লিপ্ততা তাকে সর্বশ্রেণীর কাছেই জনপ্রিয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করে। আমরা তো তাকে অনুসরণ করতাম, ভালোবাসতাম, এবং যখনই উনি ডাকতেন তার কাছে থাকার চেষ্টা করতাম। রাজনীতিতে তার উল্লেখযোগ্য বিচরণ না থাকলেও রাজনীতির ছাত্র হিসেবে তিনি বিচক্ষণতায় দৃষ্টিসম্পন্ন প্রাজ্ঞ ছিলেন। সাংগঠনিক নেতৃত্ব প্রজ্ঞায়, জ্ঞানী অভিজ্ঞানে তিনি বঙ্গবন্ধু পরবর্তী দেশের কাণ্ডারি হতেন ভেবেই ঘাতকের বুলেট তাকে কেড়ে নেয় বাংলাদেশের হৃদয় থেকে। আজকের প্রজন্মের মধ্যে শেখ কামালের বড়ই অভাব অনুভব করেন তার বন্ধু, স্বজন, সঙ্গী সাথীরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার বন্যা প্রসঙ্গ। বৃষ্টি এবং উজানের ঢল কমায় ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নামতে শুরু করেছে ঢলের পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঝলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে ভাঙন দেখা দেয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 11টি স্থানে। প্লাবিত হয় 80টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার 3 উপজেলার লাখো মানুষ। তবে উজানের ঢল কমায় 20টি গ্রাম থেকে নেমে গেছে পানি। বিপদসীমার নিচে নেমেছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানিও। তবে এখনও পানিবন্দী 60টি গ্রামের মানুষ। এসব গ্রামে নলকূপ ডুবে যাওয়ায় বাসিন্দারা পড়েছেন বিশুদ্ধ খাবার পানির সংকটে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে 3 উপজেলার সড়ক যোগাযোগ। সরকারি বেসরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগও রয়েছে বন্যা কবলিতদের। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গাইবান্ধায় সহিংসতা চালিয়েছে জামায়াত শিবির বিএনপি। হামলা ও ভাঙচুর করা হয় পুলিশ অফিস, রেল স্টেশন, আওয়ামী লীগ অফিস। সহিংসতায় আহত হন পুলিশ সহ রাজনৈতিক নেতাকর্মী। গাইবান্ধার প্রতিনিধি আফরোজা লুনা তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আন্দোলনের নামে 18 জুলাই জামায়াত শিবির ও বিএনপির কর্মীরা গাইবান্ধার আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর করে। সে সময় অফিসে ছিলেন গাইবান্ধার পৌর মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের কয়েক নেতাকর্মী। হামলাকারীরা অফিসের বাইরে থাকা 11টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এটা কোনো মনুষ্যত্ব কাজ হতে পারে না। এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যে এটা করা।
আপনাদের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা আওয়ামী লীগ বিরোধী, স্বাধীনতা বিরোধী, জামাত শিবির, বিএনপি, এরা প্রত্যক্ষভাবে সেদিন আমাদের উপরে অফিসে হামলা করে। কোটাবিরোধী আন্দোলন ছাত্ররা এই ধ্বংসলীলা চালায়নি, সারা বাংলাদেশের ন্যায় গাইবান্ধায়। আমরা মনে করি এখানে জামাত শিবির এবং বিএনপির কর্মীরা সুপরিকল্পিতভাবে তারা এই ধ্বংসলীলা চালিয়েছে। এরপর রেল স্টেশন ভাঙচুর করা হয়। এসব সহিংসতায় 2টি মামলা করে পুলিশ। নাশকতায় জড়িত 88 জনকে গ্রেপ্তার করা হয়। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এদের কাছে রক্ষিত এদের মোবাইল ফোন, যেসব অ্যাপস ইউজ করেছে এরা, হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ বিশ্লেষণ, ভিডিও বিশ্লেষণ, কনভারসেশন বিশ্লেষণ, এসব কিছু করেছি। তো এর ভিতরে বিএনপি এবং জামাতের অনেক নেতাকর্মী রয়েছে। অভিযান যেগুলো রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ যে মামলাগুলো রয়েছে এর তদন্ত প্রক্রিয়া এবং গ্রেপ্তার অভিযান তথ্য প্রমাণের ভিত্তিতেই চলছে। শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে এমন সহিংসতা ও নাশকতার রাজনীতি দেখতে চান না গাইবান্ধাবাসী। দোষীদের দ্রুত বিচার চান তারা। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শোকাবহ আগস্ট। মুজিব সরকারকে ব্যর্থ করার জন্য ৭৪ সালে ষড়যন্ত্র করেই দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়। খাদ্য সহায়তা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এটি ছিল দেশটির সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের নিষ্ঠুরতম সিদ্ধান্ত। সে সময় ব্যর্থ খাদ্য সচিব আব্দুল মোমেনকে খাদ্যমন্ত্রী হিসেবে বসায় জিয়া সরকার। বঙ্গবন্ধু যাদের বিশ্বাস করে বুকে টেনে নিয়েছিলেন তারা এই দেশে বিদেশে বঙ্গবন্ধু সরকারের চরম ক্ষতি করে। মানিক শিকদারের রিপোর্ট। ৭১-এর মুক্তিযুদ্ধ, কৃষি উৎপাদনে চরম ব্যাঘাত ঘটে। ৭২-এর খরা, ৭৩ সালের বন্যা, এর সাথে যোগ হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি সংকট। অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে সদ্য স্বাধীন দেশটি। এরই মধ্যে শুরু হয় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র। এর প্রভাবেই দেখা দেয় দুর্ভিক্ষ। Everybody expected that few billion people will die by starvation after the flood, after the inflation, because we had no the food grains in our godown that time. We have tried to collect from all over the world. ওই সময় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন ছিল। একই সাথে বিভিন্ন মিডিয়ায় ছড়ানো হয় বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার। ৭৪ সালের যে দুর্ভিক্ষ হলো, সেই দুর্ভিক্ষের যে ওই যে রংপুরে বাসন থেকে জাল ফুরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হলো, ওইখানে ওই সময় একটা জালের দাম ছিল ১০০ টাকা, একটা শাড়ির দাম ছিল ২০ টাকা। সে শাড়ি জাল কেনার টাকা তাহলে কোত্থেকে পেল? আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর জাস্ট ফার্ল্যান্ড বলেছিলেন ৭৪ সালের দুর্ভিক্ষ ছিল মানবসৃষ্ট। তৎকালীন বাংলাদেশ সরকার ও মার্কিন প্রশাসনের মধ্যকার মতবিরোধের কারণে খাদ্য সাহায্য বন্ধ হয়ে যায়। জিএ সচিব দায়িত্বে থাকার ফলে দেশে দুর্ভিক্ষ হলো, খাদ্য সচিব, এবং এরকম একটি ব্যর্থতার ঘটনা ঘটলো যে আমেরিকা থেকে খাদ্য আসার সেই খাদ্য ফিরে গেল। ১৯৭৫ সালের পরে জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন, ক্ষমতা আসলেন, তখন তাকে খাদ্যমন্ত্রী করা হলো। দেশকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্রের সে সময়ের রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টার একাধিকবার মোশতাকের ঢাকার বাড়িতে গোপন বৈঠক করেন। সে তথ্য ব্রিটিশ টেলিভিশনে প্রকাশ্যে জানায় ফারুক ও রশিদ। বঙ্গবন্ধু হত্যায় জিয়া মোশতাকের ভূমিকা সম্পর্কে যেসব সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, ইনডেমনিটি আইনটি তার সাথে আরেকটি তাৎপর্যপূর্ণ সংযোজন। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত, সেটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI সক্রিয়ভাবে জড়িত। পরবর্তী উইকিলিক্সের মাধ্যমে জেনেছি আমরা যে আমেরিকার যে CI সংস্থা, তারাও এটার সাথে জড়িত, এবং তারও কিছু নমুনা কিন্তু আমরা দেখেছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আরও একটি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, হামাস হিজবুল্লাহর হামলায় নাজেহাল ইসরায়েল, লেবানন ছাড়ছে পশ্চিমারা। আবার আমন্ত্রণ সকাল 9:30 21 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ।
মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ পরিস্থিতি। হামাস হিজবুল্লাহর একের পর এক হামলায় নাজেহাল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরানও, তবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি লেবানন ছাড়ছেন পশ্চিমা নাগরিকরা। আজহারুল ইসলামের ডেস্ক রিপোর্ট। তেহরানের সুরক্ষিত একটি স্থাপনায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হবার পর থেকে আরও উত্তাল মধ্যপ্রাচ্য। হানিয়াকে হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা বাড়িয়েছে মিত্ররা। ইসরায়েলের ওপর নতুন করে হামলা শুরু করেছে লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ। হিজবুল্লাহর রকেট মুহুর্মুহু আছড়ে পড়ে ইসরায়েলের মাটিতে। এতে বহু ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের উপর হামলা যাতে বড় ধরনের না হয় সেজন্য ইরানকে রাজি করাতে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো চেষ্টা চালায়, কিন্তু ইরান তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ইরান প্রতিশোধের প্রতীক হিসাবে জামকারান মসজিদে ইয়াসালারাত আল হুসেইন বা হুসেইনের আঘাত লাগা লাল পতাকা উত্তোলন করেছে। হামাস নেতাকে হত্যার প্রতিশোধ নেয়ার প্রত্যয় জানিয়েছে দেশটি। তবে ইসরায়েল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি, বলেছে তাদের উপর হামলা হলে তারা পাল্টা জবাব দেবে। হামলার আশঙ্কায় বেশ সতর্ক অবস্থায় রয়েছেন তারা। হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে তেল আবিবে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, কানাডা ও জর্ডান তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। লেবাননের একমাত্র বাণিজ্যিক বিমানবন্দর বৈরুতে ক্রমবর্ধমান হারে ফ্লাইট বাতিল বা স্থগিত করা হচ্ছে। আজহারুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল ৯:৩০ ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে ফের অনির্দিষ্টকালে কারফিউ, বন্ধ অফিস, ব্যাংক, আদালত। বিএনপি জামায়াতের তাণ্ডবে ১৩ পুলিশ সহ নিহত প্রায় শতাধিক। নাশকতাকারীরা শিক্ষার্থী নয় বললেন প্রধানমন্ত্রী, শক্ত হাতে দমনে দেশবাসীর প্রতি আহ্বান। সরাসরি গুলি না করার রিট খারিজ, রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ। সরকারি বিল বন্ডে বিনিয়োগে বেশি আগ্রহী ব্যাংক, ব্যক্তি খাতেও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2054 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল।